আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করছি লাল শাক আর হেঁচি শাক একসাথে। অল্প 2-1টি নিয়েছি, মিক্সিং করে একটা শাক রান্না করেছি। আর এটা হচ্ছে কোরাল মাছ রান্না করবো, আর হলো লটকা শুটকি রান্না করব। আমার শাকটা হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে এটা পানিটা ভালো কুচিয়ে আসছে, আর একটু ভালো হলেই মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখানে গরম পানি বসিয়েছি, মাছ শুটকিয়ে দেবো। শুটকি আমি আগে ভিজিয়ে রেখেছি এই যে এখানে। আর এখন গরম পানি দিয়ে ওটা ভালো মতো পরিষ্কার করে দেবো। শুটকি গরম পানিতে ভালো মতো না ধুলে গন্ধ আসে, ভালো থাকে। আর একটু হলে, এটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। এখন এটা একটু হয়ে নিক। আসসালামু আলাইকুম। এখানে লটকা শুটকি রান্না করব। এই যে লটকা শুটকিটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, টমেটো। লটকা শুটকিতে রসুন বেশি হলে ভালো লাগে। এটা একটু বেশি হয়ে গেছে গরম। ব্রাউন হলে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ রসুন বেশি ঝালতে হলে ভালো লাগে। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, টমেটো, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে হলুদ মরিচ, তো এগুলো দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব, খুব ভালো মতো কষিয়ে নেব। কষানো হলে তারপরে এটা দিয়ে দেবো। আর এখানে কলিজা একটু রান্না করে রেখে দিয়েছিলাম, এটা গরম করছি। হ্যাঁ, যেটা এখন মশলাটা কষিয়ে নে, এখন কষতে থাক। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটার সাথে একটু আমি এটা একটু ভালো করে নেব, তারপরে আবার পানি দিয়ে করে নেব। মশলার সাথে একটু ভালো গেলে মশলাটা ভালো মতো এটার সাথে মিশে যায়। তারপর কষানো হলে এটার সাথে তারপর পানি দিয়ে দেবো আমি। যেখানে মশলা কষানোর পর আমি এখন পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকালেই একদম তেল বের হওয়া পর্যন্ত শুকিয়ে নেব। আর এখানে কলিজাটা চলে গিয়েছে, এটা একটু শুকাবো, তারপর নামিয়ে ফেলবো। এই তো আজকে আমাদের রান্না, এটা আমরা এখন এটা কমপ্লিট করি, তারপর আবার আসবো। আসসালামু এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই কোরাল মাছ টমেটো দিয়ে ভুনা করেছি। এটা হলো লটকা শুটকি, ডাল, এটা হলো লাল শাক আর হেঁচি শাক একসাথে মিক্সিং করে রান্না করছে। এটা হলো কলিজা ভুনা। আজকে রাত্রের সেহরির খাবার আমাদের, আর ইফতারে আমরা রান্নার ব্যবস্থা করেছি। যারা আমাদের ভিডিও ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।